বেশ কয়েকটি বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের সাথে একমত নয় নির্বাচন কমিশন। ইসি সূত্র বলছে, সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাবে দ্বিমত জানিয়ে ঐক্যমত্য কমিশনকে চিঠি দিতে যাচ্ছে ইসি। আজ নির্বাচন কমিশন ভবনে মানববন্ধন শেষে ইসি সচিব আশা করেন, এনআইডি ইসির অধীনে রয়েছে, ইসির অধীনেই থাকবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করে ইসি কর্মকর্তারা। তবে আগামী মঙ্গলবারের মধ্যে দাবি আদায় না হলে বুধবার অপারেশনাল হল্ট কর্মসূচিতে যাবেন তারা। এই 12 কোটি ভোটারের কনসেন্ট ছাড়া এই কাস্টোডিয়ান থেকে অন্য কাস্টোডিয়ানে নিতে চাইলে অবশ্যই সে ভোটারদের একটা কনসেন্ট লাগবে। আমরা তাদের সকল ব্যক্তিগত তথ্যের আমরা হেফাজতকারী, সুতরাং আমরা এই তথ্য অন্য কাউকে দিতে পারি না। মানববন্ধন শেষে ইসি সচিব জানান, 2007 থেকে কারিগরি দক্ষতা সহ এনআইডির বিষয়ে সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিকে প্রতিষ্ঠিত করা জরুরি বলে মনে করেন তিনি। আমাদের সিইসি মহোদয় এবং আমরা অতীতেও বলেছি, এখনও বলছি যে আমরা মনে করি যে এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকতে হবে বা থাকা উচিত। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে এবং সেই কারণেই আমরা এই কথাটাই বারবার করে বলছি যে এটা কাম্য। এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে 48 ঘন্টার মধ্যে ফলাফল গ্যাজেটের বিশ্বাসযোগ্যতার সার্টিফিকেট প্রদান, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করা, সীমানা নির্ধারণের স্বাধীন কমিশন গঠন, ইসির সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধতা ও স্থানীয় সরকার নির্বাচন আগে সহ আরও অনেক প্রস্তাব। ইসির নির্ভরযোগ্য সূত্র বলছে, এসব বিষয়ে দ্বিমত পোষণ করে ঐক্যমত কমিশনকে চিঠি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।